আজ আমি আমার খুব প্রিয় একটা বই নিয়ে আলোচনা করব। বইটা একটু কঠিন ভাষায় লেখা, একাডেমিক বই তো একটু বেশি কোটেশন আছে। কোটেশনগুলো ভালো মতো বুঝে নিলে ততটা কঠিন নাও লাগতে পারে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের স্মরণ করে দিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আজকের বইটি একজন ফরিদপুরবাসীর লেখা। যদিও তিনি পরে কলকাতায় গিয়ে নাটক লেখা, পরিচালনা এবং অভিনয় করে বিখ্যাত হয়ে যান। আসলে আমরা আগে বইটা নেই। তো বইয়ের নাম দেখে বুঝতে পারছেন যে বইটা আসলে কি নিয়ে লেখা। অনেকে প্রশ্ন করতে পারেন, নাটক লেখার বইকে আমি কেন চলচ্চিত্র নির্মাণের বই হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বইতে সব ধরনের স্ক্রিপ্ট লেখার নিয়মকানুন আছে, এমনকি চিত্রনাট্য লেখার একটি আলাদা অধ্যায়ও আছে। তাহলে চলেন এই বইটা সম্পর্কে এক ঝলক দেখে নেওয়া যাক। চলচ্চিত্র নির্মাণের বই। আজকের বই নাটক লেখার মূল সূত্র ডক্টর সাধন কুমার ভট্টাচার্য বইটি লিখেছেন। আমরা প্রথমেই লেখক পরিচিতি একটু দেখে আসি। ডক্টর সাধন কুমার ভট্টাচার্য 1915-1970 মানে 1915 সালে তিনি জন্ম নিয়েছেন এবং 1970 সালে তিনি মারা গেছেন। তৎকালীন পূর্ব বাংলার ফরিদপুর জেলার অন্তর্গত পিঙ্গলিয়া গ্রামে 1915 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা অমৃতলাল ভট্টাচার্য এবং মাতা মহামায়া দেবী। অতি শৈশবেই পিতামাতাকে হারাবার পরে তার জ্যাঠাইমা ক্ষীরোদা সুন্দরী দেবী তাকে লালন পালন করেন। শৈশবকাল থেকেই তাকে দারিদ্র্যের সঙ্গে কঠোর সংগ্রাম করতে হয়। 1932 সালে তিনি গ্রামের কাশিয়ানী গিরিশচন্দ্র হাই স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। বঙ্গবাসী কলেজ থেকে তিনি 1934 সালে আইএ এবং 1936 সালে সংস্কৃত অনার্স সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত এবং 1940 সালে বাংলায় স্নাতকোত্তর হন। 1938 সালে পদ্মভূষণ হরিদাস সিদ্ধান্ত বাকিশ মহাশয়ের তত্ত্বাবধানে কাব্যতীর্থ উপাধি লাভ করেন। 1958 সালে তিনি অ্যারিস্টটল পয়েটিক্স অ্যান্ড সাহিত্যতত্ত্ব নামক মৌলিক গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল উপাধি লাভ করেন। তার অধ্যাপনা জীবন শুরু হয় পাটনা বিএন কলেজে 1940-41 এবং বাংলা ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক রূপে। 1941-42 সাল পর্যন্ত তিনি যশোর মাইকেল মধুসূদন কলেজে বাংলা ও সংস্কৃতের অধ্যাপক রূপে কাজ করেন। 1947 সালে পুনরায় বঙ্গবাসী কলেজে বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। 1955 সালে তিনি পশ্চিমবঙ্গ নৃত্য নাটক সঙ্গীত একাডেমিতে নাটক বিভাগে যোগ দেন। 1962 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবার পর তিনি নাটক ও বাংলা বিভাগের এবং কলা বিভাগের ডিন পদে নিযুক্ত হন। অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে তার খ্যাতি ছিল সুবিদিত। বাল্যকাল থেকেই তিনি যাত্রা ও নাটকে অভিনয় করে সুখ্যাতি পেয়েছিলেন। যশোর গণনাট্য সংঘে তার রচিত ও পরিচালিত নামৈব কেবলম নাটকটি অভিনীত হয়। 1952 সালে রঙ্গমহল মঞ্চে তার রচিত, পরিচালিত, অভিনীত মৃগতৃষ্ণা নাটকটি মঞ্চস্থ হয়েছিল। তিনি অধ্যাপক গোষ্ঠীদের নিয়ে রবীন্দ্র পরিষদ নামে একটি নাট্য সংস্থা গঠন করেন এবং তিনি ছিলেন এর অন্যতম পরিচালক ও অভিনেতা। তিনি প্রায় 33 নাটকে 50-এর অধিক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং 23টি নাটকের পরিচালক ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য বই হচ্ছে নাট্য প্রযোজনা ও পরিচালনা, নাট্যতত্ত্ব মীমাংসা, নাটক ও নাটকীয়ত, নাটকের রূপরীতি ও প্রয়োগ, মহাকাব্য জিজ্ঞাসা, শিল্পতত্ত্ব পরিচয় এবং অন্য অনেক বই। তো মোটামুটি আমরা দেখলাম ডক্টর সাধন কুমার ভট্টাচার্যের একটা বর্ণাঢ্য জীবন ছিল। তিনি প্রচুর লিখেছেন, প্রচুর পড়িয়েছেন, প্রচুর অভিনয় করেছেন। একটা বর্ণাঢ্য জীবন তার। আমরা এরপরে বইয়ের সূচি দেখছি। নাটক লেখার মূল সূত্র
প্রতিপাদ্য বিষয় প্রেমিজ চরিত্র কল্পনা। বৃত্ত রচনা ক সন্ধি বিভাগ, খ ঘটনা নির্বাচন, গ প্রারম্ভ, ঘ অনুক্রম। বৃত্ত রচনার অংশই উ প্রারোহণ, চ অপরিহার্য দৃশ্য, ছ চূড়ান্ত পরিণতি, জ সংলাপ। 5 নম্বরে গীতিনাট্য, যাত্রা নাটক, রেডিও নাটক, রূপক ও সাংকেতিক নাটক। 9 চিত্রনাট্য, 10 টেলিভিশন নাটক, 11 নাট্য সমালোচনা ও নাট্য বিশ্লেষণ, 12 হেনরি গিবসনের গোস্ট নাটকের বিশ্লেষণ, 13 গ্রন্থপঞ্জি, 14 লেখকের জীবনী। এই হচ্ছে মোটামুটি ওনার বইয়ের সূচি, মানে বইয়ের মধ্যে কি কি আছে। আমরা এখন বই থেকে কিছু অংশ পড়ব। বিশেষত আমি বেছে নিয়েছি চিত্রনাট্য অংশ থেকে, কারণ যেহেতু আমাদের বিষয় হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণের বই বলে পরিচয় করিয়ে দিচ্ছি বইটাকে, এই জন্য চিত্রনাট্য অংশটাই আমি একটু পড়ছি। চিত্রনাট্য ছবি তৈরির কাজকে মোটামুটিভাবে 3টি পর্বে ভাগ করা যায়। প্রথমত চিত্রনাট্য রচনা, স্ক্রিপ্ট রাইটিং। দ্বিতীয়ত চিত্রনাট্য অনুযায়ী বিভিন্ন পরিবেশ, লোকেশন বাছাই অথবা দৃশ্য সেটস তৈরি করে সেই পরিবেশে চরিত্রানুযায়ী অভিনেতাকে দিয়ে অভিনয় করিয়ে তার ছবি তোলা, শুটিং। তৃতীয়ত এই খণ্ড খণ্ডভাবে তোলা ছবিকে চিত্রনাট্য অনুযায়ী সাজানো, এডিটিং। সুতরাং চিত্রনাট্য হলো ছবির শরীর। ক্যামেরা ও মাইক্রোফোনের দ্বারা পর্দায় যা ব্যক্ত করা হবে, চিত্রনাট্য তার লিখিত ইঙ্গিত। চিত্রনাট্যকে অবলম্বন করেই চলচ্চিত্রের সমগ্র কলাকুশলীগণ পরিচালকের নির্দেশে যৌথভাবে কাজ করে চলচ্চিত্রকে জীবন্ত করে তোলে। সুতরাং ছবিতে চিত্রনাট্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি আমরা অল্প একটু পড়লাম। এই বইটা অনেক বড়, তো এই বইটাতে চিত্রনাট্যের যেই অধ্যায়টা আছে সেটাও বেশ বড়, এবং মানে চিত্রনাট্যের প্রচুর বিষয় তিনি আলোচনা করেছেন। তো বইটা সম্পর্কে আরও কিছু তথ্য হচ্ছে, প্রকাশক হচ্ছে সুধাংশু শেখর দে, দেশ পাবলিশিং, কলকাতা। প্রচ্ছদ প্রবিশ্যেন, মূল্য হলো 80 টাকা। এখন বাংলাদেশে কত দামে, আমি কত দামে কিনেছিলাম ভুলে গিয়েছি। তো বাংলাদেশে এখন কত দামে পাওয়া যাচ্ছে ঠিক বলতে পারবো না, তবে সম্ভবত 100-120-এর মধ্যে হয়ে যাবে। তো এই ছিল নাটক লেখার মূল সূত্র, বইটার আলোচনা। বইটা একটু ধৈর্য ধরে পড়তে হবে, মানে একটু বেশি রেফারেন্স আছে, তো এই জন্য একটু বোর ফিল করতে পারেন, তবে ধৈর্য ধরে পড়ে গেলে অনেক কিছু শিখতে পারবেন। শাহবাগের আজিজ মার্কেট অথবা নিউ মার্কেটে বইটা পেতে পারেন। অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে কিভাবে বই অর্ডার করতে হয় সে সম্পর্কে একটি আলাদা ভিডিও আসবে শীঘ্রই। প্রতি সপ্তাহে সোমবার রাত 10টায় আসবে এইরকম একটি নতুন বইয়ের সম্পর্কে আলোচনা। তো অবশ্যই অংশগ্রহণ করবেন। আর স্মরণ করে দিচ্ছি, আগামী বৃহস্পতিবার আসছে চিত্রনাট্য রচনা বিষয়ক ভিডিও টিউটোরিয়ালের নতুন পর্ব, এবং খুব শীঘ্রই আসবে জোস সিনেমা। দেখা হবে, ভালো থাকবেন, শুভকামনা।